বঙ্গোপসাগরে নিম্নচাপের কালো ছায়া। সোম থেকে আবহাওয়ার বদল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের জেরে সোমবার থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তুমুল ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। যে লো প্রেশার জোনটি সেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থান। এছাড়া মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া দীঘার উপর দিয়ে গিয়েছে। এর কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কয়েক জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে লো প্রেশার জোনটি তৈরি হয়েছে সেটি মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। এছাড়া রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া হয়ে দীঘার উপর দিয়ে গিয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এই সুখবরের পরে আছে দুঃসংবাদ। 48 ঘন্টা পরে আবার উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। নিম্নচাপ তৈরি হলে 29 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে আরও বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। এই নিম্নচাপের জেরে আগামী 26 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার জন্য সোমবার 25 আগস্ট থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গ হবে ভারী বৃষ্টিপাত। আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি, যার মধ্যে রয়েছে উপরের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি।